বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভুট্টা চাষী ভাইরা, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মজার ব্যাপার হচ্ছে, আপনারা আমাকে বলতে পারেন যে আপনারা দেখছেন মোটামুটি মরুভূমির মধ্যে একটা মতো জায়গায়। এটা হচ্ছে একটা চর এবং এই চরের নাম হচ্ছে ফান্দের চর। বেশ মজার একটা নাম। এবার এটা আমার নিজ উপজেলা নাগেশ্বরী উপজেলা, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অন্তর্গত মাদারগঞ্জের ইউনিয়নের একটি জায়গা। এটার নাম হচ্ছে ফান্দের চর। এখানে দেখছেন মোটামুটি শত শত একর জমিতে, বিঘা বলা যাবে না, বলতে হবে শত শত বিঘা জমিতে কিংবা একর জমিতে এখানে শুধুমাত্র ভুট্টার চাষ হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, ভুট্টা এত বেশি চাষ হওয়ার কারণ হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এই বছর বেশি ভুট্টার চাষ হয়েছে, কারণ ভুট্টাতে ফলন বেশি এবং লাভের পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে, ভুট্টা যদি আপনি চাষ করতে চান, ভুট্টার মধ্যে বেশ কিছু পোকামাকড়ের আক্রমণ ঘটে থাকে এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পোকার নাম হচ্ছে কাটুই পোকা, এবং পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ সবথেকে ভুট্টার জন্য ক্ষতিকর একটা পোকার নাম হচ্ছে ভুট্টার ফল আর্মিওয়াম। ভুট্টার ফল আর্মিওয়াম এই পোকাটা এতটা পরিমাণে আপনার ক্ষতি করতে পারে, সেটা আপনি কল্পনা করতে পারেন না। কারণ হচ্ছে, এই পোকাটা একটা জমি থেকে মোটামুটি আপনি যদি 1000 কিলোমিটার যেতে, এদের সর্বোচ্চ হলে 24 ঘন্টা সময় লাগে। এই কারণে একটা জমি থেকে আরেকটা জমিতে যেতে এদের খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, এবং একটা করে ভুট্টার ফল আর্মিওয়াম পোকার বাচ্চার পরিমাণ হয় সর্বনিম্ন 1500 থেকে 2000, মানে 1500 থেকে 2000 পরিমাণে একটা ফল আর্মিওয়াম বাচ্চা দিতে পারে। এই কারণে একটা পোকা যদি আপনার জমিতে ঠিকঠাকভাবে আক্রমণ করে, তাহলে আপনার জমিটাকে একদিনের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই একটা ফল আর্মিওয়াম পোকাই যথেষ্ট। কারণ ও যদি 1500 থেকে 2000 বাচ্চা দেয়, তাহলে 2000 বাচ্চা আপনার জমিতে যেভাবে আক্রমণ করবে এবং তাদের পরবর্তীতে যে প্রজন্মটা আসবে, তারা কিন্তু পুরোপুরি আপনার জমিটাকে ধ্বংস করে দেবে। এখন হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আমরা ভুট্টার ফল আর্মিওয়াম পোকার দমন করব। ভুট্টার যদি ফল আর্মিওয়াম পোকার দমন করতে পারি, তাহলে আমরা ভুট্টা থেকে অনেক বেশি পরিমাণে ফলন পাবো। কারণ হচ্ছে, ভুট্টার ফল আর্মিওয়াম পোকা অবশ্যই যখন আপনি এর ওষুধগুলো আপনারা স্প্রে করবেন, তখন দিনের বেলা কখনোই করবেন না। কারণ দিনের বেলায় করলে এই পোকাগুলো মাটির যে একটা ফাঁক থাকে কিংবা ফাটা অংশ থাকে, কিংবা হচ্ছে এই ডগার কিংবা পাতার যে সাইডের ভেতরের অংশটা থাকে, কচি অংশটা থাকে, এই অংশের ভেতরে কিন্তু এরা লুকিয়ে থাকে। যে কারণে আপনি যদি দিনের বেলা স্প্রে করেন, এই পোকাগুলো কিন্তু সহজে নিঃশেষ হবে না কিংবা হচ্ছে শেষ হয়ে যাবে না। এই কারণে পরবর্তীতে আপনাকে চিন্তা করতে হবে, অবশ্যই ভুট্টার যে ফল আর্মিওয়াম পোকা, এটা নিবারণ করতে গেলে অবশ্যই আপনাকে শেষ বিকেলে কিংবা হচ্ছে সন্ধ্যার দিকে স্প্রে করতে হবে। এই সময়টাতে স্প্রে করলে এই ভুট্টার ফল আর্মিওয়াম পোকাগুলো আক্রমণ করে ঠিক সন্ধ্যার পরবর্তীতে তারা খাওয়ার জন্য বের হয়, এবং পরবর্তীতে যখন সকালবেলা হয় তখন তারা আবার ঘুমোতে যায়। এবং এই কারণে সন্ধ্যাবেলা যদি আপনি স্প্রে করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পোকাটা পুরোপুরিভাবে নিরাময় করা সম্ভব। এটার জন্য আপনি ব্যবহার করতে পারেন এসিআই ক্রপ কেয়ারের পিলারেক্স, ব্যবহার করতে পারেন বিঘা প্রতি 66 মিলি, এবং পাশাপাশি আপনি চাইলে ব্যবহার করতে পারেন আমাদের এসিআই ক্রপ কেয়ারের ফুল টাইম, প্রতি বিঘায় 20 গ্রাম পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। এবং পাশাপাশি আপনি এর সাথে একই সাথে ব্যবহার করতে পারেন এসি মিক্স 50 মিলি। এক কথায় 50 মিলি এসি মিক্সের সাথে আপনি চাইলে ব্যবহার করতে পারেন 20 গ্রামের ফুল টাইম, এবং চাইলে পিলারেক্স 50 মিলির সাথে 66 মিলির সাথে ব্যবহার করতে পারেন এসি মিক্স 50 মিলি। তাহলে আশা করছি, যদি এটা সঠিক নিয়মে সন্ধ্যাবেলায় যদি আপনি স্প্রে করেন, এবং অবশ্যই 64 লিটার পানিতে স্প্রে করবেন, 4 ড্রাম পানিতে, তাহলে আশা করছি পরিপূর্ণভাবে যদি ভিজিয়ে আপনার জমিতে স্প্রে করতে পারেন, আপনার জমির ভুট্টার ফল আর্মিওয়াম পোকা আপনি সঠিকভাবে দমন করতে পারেন। আর ভুট্টার ফল আর্মিওয়াম পোকা আপনি কিভাবে চিনবেন, সেটার বিষয়ে একটু কথা বলি। আপনার জমিতে ভুট্টার বয়স যখন 20 থেকে 25 দিন হবে, তখন দেখবেন আপনার জমিতে বেশ কিছু পোকার আক্রমণ দেখা যাচ্ছে। এবং পোকাগুলোকে আপনি যদি একটা ডাটাকে সরিয়ে নেন কিংবা একটা পাতাকে সরিয়ে নেন, ঠিক এরকম ভাবে যদি আপনি সরিয়ে নেন, দেখবেন ওই জায়গায় 2-1টা পোকার আক্রমণ আছে, কিংবা মাটিতে ফাটা একটা অংশ আছে, সেই অংশ যদি আপনি দেখেন, খুঁজলে পাবেন। এবং সেই পোকাগুলো মোটামুটি ডিম দেয় হচ্ছে আমাদের কাঠের যে তুষ থাকে, ঠিক সেরকম ভাবে তুষের মতো করে তারা ডিম দেয়। এবং এখান থেকে 1500 থেকে 2000 পর্যন্ত বাচ্চা দেয়, এবং ওদের মাথার অংশের দিকে ভি চিহ্ন আকারে থাকে। ইংরেজি যে আমরা অক্ষরগুলো পড়ি ভি চিহ্ন, এই ভি চিহ্নের মতো তাদেরকে দেখতে পাওয়া যায়। এবং পেছনের দিকে 6টা ফোটা ফোটা চিহ্ন থাকে। এই কারণে ওই পোকাটাকে যখন আপনি এরকম লক্ষণ দেখবেন, তখন আপনি বুঝবেন যে আপনার জমিতে ভুট্টার ফল আর্মিওয়াম পোকার আক্রমণ হয়েছে। সেক্ষেত্রে তাদেরকে দমন করার জন্য আপনি অবশ্যই ব্যবহার করবেন এসিআই ক্রপ কেয়ারের ফুল টাইম লুফেনিউরন এবং অ্যামাক্টিন বেনজোন গ্রুপের ফুল টাইম ব্যবহার করেন বিঘা প্রতি 20 গ্রাম, এবং এসি মিক্স ব্যবহার করেন ক্লোরপাইরিস এবং সাইফারমেথ্রিন গ্রুপের এসি মিক্স ব্যবহার করবেন 55 এসির বিঘা প্রতি 50 মিলি, দুইটা একসঙ্গে। এবং চাইলে আপনি আলাদা করে 50 মিলি এসি মিক্সের সাথে পিলারেক্স ব্যবহার করতে পারেন 66 মিলি। তাহলে আশা করছি আপনার জমিতে ভুট্টার যে ফল আর্মিওয়ামের আক্রমণটা আছে, সেটা ইনশাল্লাহ থাকবে না এবং পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।